7 পেরিয়ে 8 বছরে পা রাখল নাগরিক টেলিভিশন। টেলিভিশন নয়, সম্পর্ক, এই স্লোগান ধারণ করে 2018 সালের 1 মার্চ থেকে যাত্রা শুরু হয়েছিল নাগরিকের। তার পরের বছরগুলো ছিল স্বপ্নে ভরা, এসেছে নানান সংকটও, আর সেই সংকটেও এসেছে সমাধানের গল্প। জাতীয় আন্তর্জাতিক নানান ঘটনার সাক্ষী হয়েছে টেলিভিশনটি। একজন স্বপ্নবাজ মানুষ, যিনি মনে প্রাণে বিশ্বাস করতেন মানুষ সংঘবদ্ধ হলেই কেবল বদলে যেতে পারে পৃথিবী। ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক পৃথিবী বদলাতে চেয়েছেনও, এমন একটি গণমাধ্যম গড়তে চেয়েছিলেন যেটি গণমানুষের কথা বলবে। সেই চাওয়ারই প্রতীক নাগরিক টেলিভিশন। কিন্তু সেই যাত্রালগ্নের সাক্ষী হতে পারলেন না তিনি। সবকিছু যখন প্রায় প্রস্তুত, ঠিক তখনই সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান আনিসুল হক। তবে তার স্বপ্নের রথ চলছে আজও। তার মধ্যেই কেটে গেছে 7টি বছর। নানা অনুষ্ঠানের চমক আর বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে নাগরিক জয় করে নিয়েছে সব শ্রেণীর দর্শকের হৃদয়। আর নতুন বাংলাদেশের পথ চলাই ছিল স্বপ্ন সারথি হয়ে। প্রতিদিনই নাগরিকের আয়োজনে থাকে নানা বিনোদনমূলক অনুষ্ঠান, রান্নাঘর থেকে শুরু করে রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা ঢালিউড, নাটক, সিনেমা, গান, সব জায়গাতেই সমান পদচারণা। একই সঙ্গে প্রতি মুহূর্তে দেশ বিদেশের সব খবর নিয়ে দর্শকের সামনে হাজির হয় নাগরিক। সেই স্বপ্নবাজ মানুষটি আর নেই, কিন্তু তার স্বপ্নের রথ এগিয়ে নিয়ে যাচ্ছেন সহধর্মিণী রুবানা হক ও পুত্র নাভিদুল হক। তাদের হাত ধরেই আজ নাগরিকের পথ চলা। নাগরিক মানুষের কথা শোনে, মানুষের কথা বলে, নাগরিক জীবনের গল্প বলে, বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। তাই নাগরিক আজ শুধু টেলিভিশন নয়, মানুষে মানুষে সম্পর্ক নির্মাণ করে। নাগরিক টেলিভিশনের চিন্তা, চেতনা, কর্মপরিকল্পনার কেন্দ্রে থাকে গণমানুষ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।